আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম। দেশের ইতিহাসে এটি কোনো বিচার কার্যক্রম যা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রিয়শক, এই বিচার নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে সেটি জানার চেষ্টা করব। সাধারণ মানুষ হিসেবে আসলে যদি বলতে এই প্রথম যেটা অনিয়ারে হচ্ছে, এটা আসলে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতেছে যে আমরা সবাই দেখতে পাচ্ছি কি কি অভিযোগ উত্থাপন করা হচ্ছে সাবেক শেখ হাসিনার বিরুদ্ধে। তো এই বিষয়টাকে আসলে এই যে জনগণের সামনে যে একটা স্পষ্ট একটা সব কিছু দেখতে পাচ্ছে যে পর্দার আড়ালে হচ্ছে না, সব কিছু মানুষ জানতে পারছে। তো এটাকে আমি পজিটিভ ওয়েতে দেখছি যে এতে আসলে জনমানুষের মনে যে প্রশ্নটা উত্থাপিত হবে যে কি কি প্রশ্ন কি কি হলো, আইনটা আইন কোন ধরনের প্রক্রিয়ায় আগাচ্ছে, কোন কোন আইন প্রয়োগ হচ্ছে, এই বিষয়টা জনসম্মুখে আসতেছে। এটাকে আমি আসলে একদিক থেকে ইতিবাচকভাবেই দেখছি আর কি। পলাতক হাসিনা যে তার যে শাসনামল 2009 থেকে যে 2024 পর্যন্ত সে যত ধরনের অপরাধ করেছে, সেই অপরাধের বিচার আমাদের প্রধান ম্যান্ডেট ছিল জুলাই 5 আগস্টের পরে যে সকল ধরনের বিচার করতে হবে এবং এই বিচারের মাধ্যমেই আসলে আমাদের নতুন রাজনৈতিক যে সূচনাটা সেটা শুরু হওয়ার কথা ছিল। এবং আজকে এই বিচার কার্যক্রম টেলিভিশনে দেখানো হচ্ছে, এটা একটা পজিটিভ ইস্যু এবং এটা আমরা পজিটিভলি নিচ্ছি। এখন ভাই যেটা বললেন যে পপুলিস্ট যে সিদ্ধান্তগুলো, সেই পপুলিস্ট সিদ্ধান্ত যাতে এই যে আপনি টিভিতে যখন আপনি বিচার কার্য সম্পাদন করতে যাবেন, কিন্তু কোনো পপুলিস্ট সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যখন আদালত রায় দিবে, সেটা আবার কিভাবে ট্যাকেল দিবে, সো সেই দিক থেকে আমাদেরকে মনে রাখতে হবে। এবং বিশেষ করে 5 আগস্টের পরে যে এই যে মপতন্ত্র অথবা মপ কালচারের যে প্রচলনটা শুরু হয়েছে, সেটা যাতে কোনোভাবে বিচার কার্যকে বাধাগ্রস্ত না করতে পারে, বা বিচারকে কোনোভাবে প্রভাবিত না করতে পারে, সেটার দিকেও আমাদেরকে নজর রাখতে হবে। এবং স্বাধীন বিচার বিভাগ তখনই কাজ করবে সকল মপতন্ত্রের ঊর্ধ্বে উঠে সকলের জন্য যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমেই আসলে আমরা আমাদের যে অভ্যুত্থানের স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে পারবো। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যে নজির স্থাপন করেছে তা বিস্ময়কর। এই ধরনের অপরাধ বিগত কোনো সরকারকে করতে দেখা যায়নি। গণহত্যা, বাংলাদেশের মানুষকে হত্যা, বিশেষ করে ছাত্র হত্যা, এটা অমার্জনীয় অপরাধ। এই বিচার হওয়া উচিত এবং সুষ্ঠুভাবে এই বিচার সম্পন্ন হওয়া উচিত। আমি মনে করি শেখ হাসিনা অপরাধী হিসেবে তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং যাদের পরে অত্যাচার করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, সেই সমস্ত মানুষেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এই আলোকে যে বাংলাদেশ সরকার যে তার বিচার প্রক্রিয়া শুরু করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। এই বিচার হওয়া উচিত এবং এই বিচারে একটা সুষ্ঠু ফলাফল সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করি। এটা তো স্বচ্ছতার স্বার্থে আমি বলবো খুবই একটা ভালো উদ্যোগ। একটা নির্দিষ্ট কোর্টের ভেতরে যদি এই বিচার উপস্থাপন হতো, তাহলে কিছু নির্দিষ্ট মানুষ জানতে পারতো। কিন্তু সারা দেশের মানুষ এই বিচার প্রক্রিয়াকে দেখছে, মানে হচ্ছে এই বিচার সবার কাছে কতটা গ্রহণযোগ্য হচ্ছে, কতটা নিরপেক্ষ হচ্ছে, সে বিচার জনগণ করতে পারবে। কারণ শেষ বিচারে মানুষই হচ্ছে ন্যায় বিচারের হচ্ছে কিনা সেই রায় দেওয়ার প্রতীক, সেই রায় দেওয়ার এখতিয়ার রাখে। এটা একটা নতুন রকমের নজির দেখলাম আর কি আমরা। তো আদালতের যে রায়, আদালতের যে কিভাবে বিচার কার্য সম্পন্ন হচ্ছে, এটা তো স্বাভাবিকভাবে মানুষজন জানে না। আমার মনে হয়েছে যে এটা ভালো ব্যাপার, ওয়েটা কিভাবে হইতেছে পাবলিক সবাই দেখতেছে। অন্য সময় আদালতে চাইলে মানুষজন যাইতে পারে, কিন্তু অনলাইনে সম্প্রচার হলে সেটা আরও মানুষজন জানবে আর কি, জানতে পারবে। এটা এই দিক থেকে ইতিবাচক। আবার কিছু ক্ষেত্রে এটা হয়তো বা নেতিবাচকও হইতে পারে, অর্থাৎ আদালত সেক্ষেত্রে অন্য ক্ষেত্রেও যদি আমরা সার্বিকভাবে দেখি যে আদালত এইভাবে যদি কাজ করে সব অনলাইনে করলে, তখন আদালতের রায়ে কোনো বাধাবিঘ্ন ঘটে কিনা, ওটা আবার একটা শঙ্কার জায়গা পরে উদ্ভূত হতে পারে।